নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের তীর্থ নামক প্রবন্ধ থেকে একটি বড় প্রাসঙ্গিক অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। আজ আমাদের মানদণ্ড, তুলাদণ্ড, কষ্টিপাথর সমস্তই বাইরে। লোকে কি বলবে, লোকে কি করবে, সেই অনুসারেই আমাদের ভালো মন্দ সমস্ত ঠিক করে বসে আছি। এই জন্য লোকের কথা আমাদের মর্মে বাজে, লোকের কাজ আমাদের এমন করে বিচলিত করে। লোক ভয় এমন চরম ভয়, লোক লজ্জা একান্ত লজ্জা। এই জন্য লোকে যখন আমাদের ত্যাগ করে তখন মনে হয় জগতে আমার আর কেউ নেই। তখন আমরা একথা বলবার ভরসা পাই না যে সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে। সবাই যাকে পরিত্যাগ করেছে তার আত্মার মধ্যে সে যে এক মুহূর্তের জন্য পরিত্যক্ত নয়। পথ যার গৃহ, তার অন্তরের আশ্রয় যে কোনো মহাশক্তি অত্যাচারীও এক মুহূর্তের জন্য কেড়ে নিতে পারে না। অন্তর্যামীর কাছে যে ব্যক্তি অপরাধ করেনি, বাইরের লোক যে তাকে জেলে দিয়ে ফাঁসি দিয়ে কোনো মতেই তাকে দণ্ড দিতে পারে না। অরাজক রাজত্বের প্রজার মতো আমরা সংসারে আছি, আমাদের কেউ রক্ষা করছে না। আমরা বাইরে পড়ে রয়েছি, আমাদের নানা শক্তিকে নানা দিকে কেড়ে কুড়ে নিচ্ছে। কত অকারণ লুটপাট হয়ে যাচ্ছে তার ঠিকানা নেই। যার অস্ত্র শানিত সে আমাদের মর্ম বিদ্ধ করছে, যার শক্তি বেশি সে আমাদের পাথেও তলায় রাখছে। সুখ সমৃদ্ধির জন্য, আত্মরক্ষার জন্য দ্বারে দ্বারে নানা লোকের শরণাপন্ন হয়ে বেড়াচ্ছি। একবারও খবর রাখি নে যে অন্তরাত্মার অচল সিংহাসনে আমাদের রাজা বসে আছেন, অর্থাৎ সেই অন্তর্যামী যিনি অন্তরে বসে আছেন, চিরসখা হয়ে আমাদের অন্তরে আছেন। আমরা হৃদয়ের অন্তরে তাকে না দেখে বাইরে সর্বত্র তাকে খুঁজে বেড়াচ্ছি। সেই খবর নেই বলেই তো সমস্ত বিচারের ভার বাইরের লোকের উপর দিয়ে বসে আছি। আমিও অন্য লোককে বাইরে থেকেই বিচার করছি। কাউকে সত্যভাবে ক্ষমা এবং নিত্যভাবে প্রীতি করতে পারছি না। মঙ্গল ইচ্ছা কেবলই সংকীর্ণ ও প্রতিহত হয়ে যাচ্ছে। যতদিন সেই সত্যকে, সেই মঙ্গলকে, সেই প্রেমকে সম্পূর্ণভাবে সহজভাবে না পাই, ততদিন প্রত্যহই বলতে হবে, ভাবো তারে অন্তরে যে বিরাজে। নিজের অন্তরাত্মার মধ্যে সেই সত্যকে যথার্থ উপলব্ধি করতে না পারলে অন্যের অন্তরাত্মার সঙ্গেও সেই সত্যকে আমরা উপলব্ধি করতে পারবো না। যখন জানব যে পরমাত্মার মধ্যে আমি আছি এবং আমার মধ্যে পরমাত্মা রয়েছেন, তখন অন্যের দিকে তাকিয়ে নিশ্চয় দেখতে পাবো সেও পরমাত্মার মধ্যে রয়েছে এবং পরমাত্মা তার মধ্যে রয়েছেন। তখন তার প্রতি ক্ষমা, তার প্রতি সহিষ্ণুতা আমার পক্ষে সহজ হবে। তখন সংযম কেবল বাইরের নিয়ম পালন মাত্র হবে না। যে পর্যন্ত তা না হয়, যে পর্যন্ত বাহিরই আমাদের কাছে একান্ত, যে পর্যন্ত বাহিরই সমস্ত অত্যন্তকে আড়াল করে দাঁড়িয়ে সমস্ত অবকাশ রোধ করে ফেলে, সে পর্যন্ত কেবলই বলতে হবে, ভাবো তারে অন্তরে যে বিরাজে। অন্য কথা ছাড়ো না, সংসার সংকটে ত্রাণ নাহি কোনো মতে, বিনা তার সাধনা। কেননা সংসারকে একমাত্র জানলেই সংসার সংকটময় হয়ে ওঠে। তখনই সে অরাজ অনাথকে পেয়ে বসে, তার সর্বনাশ করে ছাড়ে। সংসারের বাইরে যিনি রয়েছেন তাকে সন্ধান তো করতেই হবে। অন্তরে যিনি রয়েছেন, এই বিশ্বজগৎ, বিশ্ব চরাচর সমস্ত কিছু যার সৃষ্টি এবং আমরা যা সৃষ্টি, আমার সঙ্গে যার বাস, আমার চেতনার রঙে চুনি হলো সবুজ, আমার চেতনার রঙে চুনি হলো লাল, পান্না হলো সবুজ, এ তো তারই দেওয়া চেতনা। তাহলে সেই চেতনাকে আমরা কি গ্রহণ করব না? আমরা কি একবারও ভাববো না যে অন্তরে কে আছেন, তার সঙ্গে কি আমাদের যোগাযোগ স্থাপন হবে না? কেবলই কি বাইরের দিকে তাকিয়ে থাকবো আর বাইরের এই দোলাচলের মধ্যে ঘুরে ঘুরে মরব? অন্তরের দিকে তাকানোর কিন্তু সময় এসে গেছে অনেক আগে থেকে। তাই
নিত্য নতুন কাজের সঙ্গে, নিত্য নতুন জীবনের সঙ্গে কিছুটা সময় নিজের অন্তরাত্মার দিকে তাকাতে পারলে তবেই কিন্তু বাইরের সঙ্গে ভিতরের যোগসাজশ একেবারে ব্যালেন্সড হবে। এবং সেটাই কিন্তু বারবার করে সমস্ত মুনি ঋষিরা, সমস্ত স্থিতধী মানুষরা, সমস্ত ভালো ভালো বইতে এই কথাই কিন্তু লেখা আছে। আত্মানাং বিধি, নিজেকে জানো, নিজেকে বোঝো, বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। আজকে এই পর্যন্তই থাক। আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। বসুধার কথায় আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে নিশ্চয়ই জানাবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন।